কর্মী সম্মেলন চলছে। আমার সর্বশেষ বক্তৃতার আগে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন সময়ে আমাদের নেতা ছিলেন যারা ইন্তেকাল করেছেন। আমরা ওনাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমরা ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আমরা ওনাদের জন্য দোয়া করব সবাই একসাথে, যাতে মহান আল্লাহ তাআলা তাদেরকে বেহেশতে নসিব করেন। জনাব মরহুম জনাব মুক্তার হোসেন তালুকদার, মরহুম জনাব মফিজুর রহমান চৌধুরী, মরহুম জনাব সোনামিয়া তালুকদার, মরহুম আলহাজ শামসুল আলম জুনুমিয়া, মরহুম মদ্রিস তালুকদার, মরহুম জনাব তাজউদ্দিন, মরহুম আব্দুল শহীদ তালুকদার, মরহুম আবু হানিফা, মরহুম হুমায়ুন কবির সরকার এবং আরও যে সমস্ত নেতৃবৃন্দ আমাদের ইন্তেকাল করেছেন, আমরা সবার রুহের মাগফিরাত কামনা করি। উপস্থিত আছেন জেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তৃণমূলের আমাদের সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ। আমাদের আজকের এই বৈঠকটা, এই সভাটা হচ্ছে জামালগঞ্জ উপজেলা বিএনপি, 6টি ইউনিয়ন বিএনপি এবং সকল ওয়ার্ড বিএনপিতে কমিটি গঠন উদ্দেশ্যে মত বিনিময়। আপনাদের বক্তব্য আমরা শুনেছি। বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের এই সভা থেকে আমরা জানাতে চাই যে প্রয়োজনীয় সংস্কার শেষে জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা চাই। একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই, যেই নির্বাচনে জনগণ তার ইচ্ছা মতো ভোট দিতে পারবে, যেই ভোটে দেওয়ার অধিকার জনগণ 14, 18, 24-এ হারিয়ে ফেলেছে। আমরা এই সরকারকে প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজনীয় সময় দিতে চাই, সমর্থন করি। আমরা সর্বশেষে দাবি রাখি এই সংস্কার কাজ শেষ করে প্রয়োজনীয় সময় শেষে ওনারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন, যেই নির্বাচনে জনগণের তার ভোটের মাধ্যমে আগামী সরকার বানাবে। আপনারা জনগণের ভোটে নির্বাচিত আগামী দিনের সরকার গঠন করতে একমত আছেন না? প্রয়োজনীয় সংস্কার শেষে আমরা নির্বাচন চাই, এতে একমত আছেন না? আমরা এই সমাবেশ ঘোষণা করছে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে অনতিবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করার সুযোগ দিবে। এই দাবির প্রতি আমাদের সবার একমত আছে। সেই ভোট হবে, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে নাকি? এর জন্যই তো সংগ্রাম আন্দোলন, এর জন্যই তো 15 বছর ধরে নির্যাতিত লাখ লাখ মানুষ, এর জন্যই জননেতা ইলিয়াস আলী সহ 6 শতাধিক নেতা কর্মীকে এই স্বৈরাচার সরকার গুম করে রেখেছে। হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করেছে, মেরে ফেলেছে। লাখ লাখ নেতা কর্মী, এখানে অনেক নেতা কর্মী আছেন যারা জেল খেটেছেন, বাড়িঘর ছেড়ে পালিয়েছেন, আহত হয়েছেন। আমরা সকলের ত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা স্মরণ করি এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাইদ, ফরহাদ সহ যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করি। তারা যারা আহত হয়ে এখনো চিকিৎসাধীন, তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই সুস্থতা আমরা কামনা করি। আমরা যে কমিটি গঠন করতে যাচ্ছেন সেটা হচ্ছে উপজেলা আহ্বায়ক কমিটি, 21 সদস্য বিশিষ্ট। একজন আহ্বায়ক থাকবেন, 2 জন যুগ্ম আহ্বায়ক থাকবেন। একজন আহ্বায়ক এবং প্রথম যুগ্ম আহ্বায়কের
যৌথ স্বাক্ষরের অন্যান্য কমিটি হবে। আমাদের ওয়ার্ড কমিটি হবে, আহ্বায়ক কমিটি হবে 11 জনের, ইউনিয়ন আহ্বায়ক কমিটি হবে 11 জনের। ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হবে সেটা আপনাদের সবার কাছে বলা আছে না? আমরা লক্ষ্য করেছি যে আমাদের অনেক নেতা কর্মীরাই বিভিন্ন পর্যায়ে নির্যাতিত এবং অনেক বেশি ত্যাগী নেতা সংখ্যা অনেক বেশি। কিন্তু দেখেন, এই ওয়ার্ড কমিটি হইলে আহ্বায়ক কমিটি সামান্য সময়ের জন্য, ওনারা পূর্ণাঙ্গ কমিটি করবেন। এই ওয়ার্ড কমিটি হইলে আমরা 2744 জন জামালগঞ্জের 6টি ইউনিয়নে ওয়ার্ড কমিটিতে স্থান পাবেন 2744 জন, ইউনিয়ন কমিটিতে স্থান পাবেন 426 জন এবং উপজেলা কমিটিতে স্থান পাবেন 101 জন। সুতরাং সব কমিটি হয়ে গেলে 3271 জন, 3271 জন এই কমিটিতে স্থান পাবেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বশেষ পর্যায় পর্যন্ত। আমরা এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। যারা আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের, আপনারা যারা আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়কের পদে আবেদন করতে ইচ্ছুক, আগামীকাল সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে আবেদন ফর্ম থাকবে, ওইখানে আপনাদের তথ্য দিয়ে আবেদন করবেন। আমরা যেহেতু একটি নিয়মের মধ্যেই চলবো, সেহেতু 4টার পরের আর কোনো আবেদন গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। ওইখানে আগামীকালকে সাল্লা উপজেলায়ও তারা তাদের আবেদনপত্র দিবেন, 2টা উপজেলা। সুতরাং এখানে আমাদের বিএনপি জেলার আহ্বায়ক কমিটির সকল সম্মানিত সদস্যদেরকে উপস্থিত থাকলে আমরা খুশি হব, থাকার অনুরোধ করছি। দায়িত্বে থাকবেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এবং জনাব নজরুল ইসলাম। আমি আবারও বলতেছি, আপনারা কি বুঝতে কোনো সমস্যা আছে? একজন আহ্বায়ক, 2 জন যুগ্ম আহ্বায়ক। যারা আহ্বায়কের পদে আবেদন করতে চান ওনারা ফর্ম আছে, আবেদন করবেন। যারা যুগ্ম আহ্বায়কের পদে চান তাদেরও ফর্ম আছে, আপনারা আবেদন করবেন। একজন আহ্বায়ক, একজন প্রথম যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে সব কমিটিগুলো। এখানে আপনাদের বুঝতে আর কোনো সমস্যা আছে? এইভাবে ধাপে ধাপে আমরা কমিটি গঠনের কাজ, আমরা মিলে কমিটি গঠনের কাজ আমরা শুরু এবং শেষ করতে চাই। একটা জিনিস লক্ষ্য রাখবেন, ওয়ার্ড কমিটি করার সময় দল ভারী করার জন্য দলের ত্যাগী নেতা কর্মীদেরকে বাদ দিয়ে আমার ভাই, তোমার ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, পাশের বাড়ির ভাই, এই কাজগুলো আল্লাহর রাস্তে করবেন না। আল্লাহর রাস্তে এই কাজগুলো করবেন না। কোন ওয়ার্ডে 100-র বেশি, অনেক বেশি বিএনপির নেতা কর্মী আছে না? কি বলেন আপনারা, আছে না? ওই যে মুরব্বী দাঁড়ান, আপনি দাঁড়ান। জি, আপনার ওয়ার্ড কোনটা? কোন ইউনিয়ন? আপনার ওয়ার্ডে 100 জনের বেশি বিএনপি নেতা কর্মী আছে না? জি, অনেক বেশি আছে। হাওলাত করে আনা লাগবে না তো, খামাখা নাম লেখা লাগবে না তো। এবং যারা ওয়ার্ডের যাদের ভোটে আপনারা ওয়ার্ড কমিটি করবেন, আমরা রেজিস্টার দেব, সেই রেজিস্টারের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে রাখবেন। আমরা সবকিছু স্বচ্ছতার মাধ্যমে করতে চাই। আর কিছু জানতে চান? আমরা আজকে আমি জানি আপনারা বিএনপিকে, আমরা জানি আপনারা বিএনপিকে ভালোবাসেন না? সবাই ভালোবাসেন না? শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে ভালোবাসেন, তারেক জিয়া আরেক জিয়া। সুতরাং আজকে যে ঐক্যবদ্ধ ভাবে আপনারা জামালগঞ্জ বহুদিন পরে নাকি অনেক বছর পরে জামালগঞ্জ আজকে ঐক্যবদ্ধ, আমরা আপনাদেরকে নেতৃবৃন্দদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারা খুশি না? কি বলেন, আপনারা খুশি না? কি বলেন, সবাই খুশি আছেন? জামালগঞ্জ বিএনপি কয়টা? একটা না দুইটা? একটা। আমাদের
পরিচালিত হবে সংগঠনকে শক্তিশালী করার জন্য, সাংগঠনিক কাঠামো দেওয়ার জন্য। ঠিক আছে, অন্য কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। কে এমপি হবেন, কে মন্ত্রী হবেন, কে উপজেলা চেয়ারম্যান হবেন, এই সমস্ত চিন্তা এই কমিটির মধ্যে নাই। আমরা আপনাদেরকে সকল জায়গায় কমিটি দিতে চাই।